দেখিয়ে দিয়েছেন ইনসাফের পক্ষে থেকে, ইনকিলাবের পক্ষে থেকে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে গিয়ে তিনি একা একা লড়াই করে জীবন বিলিয়ে দিয়েছেন, ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সেই ওসমান হাদির যারা তাকে হত্যা করেছে, আমরা এই মসজিদ থেকে সেই হত্যাকারী সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। কারা কারা রাজি? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাই হোক, ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مقارن له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই আমার সাথে জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال تعالى في شان رسوله ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل ওরে অপুবাল হাওয়া কোথায় যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায় আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آله চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম চোখের জলে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় যদি তোমায় দেখতে পারিতাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম নবী গো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো নবী গো মোদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো তুমি যে নাই তাই তোমরা ছাড়ছি কোরআন ছাড়ছি হেরা তুমি যে নাই তাই তোমরা ছাড়ছি কোরআন ছাড়ছি হেরা কাফের হাতে খাইছি যে মার কাফের হাতে খাইছি যে মার দুনিয়া তামাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম পড়েন চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ নবী গো মোদের ফেলে দূর মদিনায় কেমনে গো থাকো মোদের ছেড়ে দূর মদিনায় কেমনে গো থাকো শেষ জামানার উম্মত মোরা দুনিয়াটা ফিতনা ভরা ঠিক কিনা বলেন শেষ জামানার উম্মত মোরা দুনিয়াটা ফিতনা ভরা হাতে ধরে না বাঁচালে হাতে ধরে না বাঁচালে কঠিন জাহান্নাম চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম নবী তোমার নাম বলেন চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম এই দুনিয়ায় যদি তোমায় এই দুনিয়ায় দেখতে পারিতাম চোখের জলে লিখে দিলাম নবী তোমার নাম
চোখের পানি দিয়ে পাঠিয়ে দিলাম দরুদ ও সালাম। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে গরিবের বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যে যত বেশি খুশি তত আওয়াজ দিয়ে নীরবতার স্তব্ধতাকে ভেঙে দিয়ে সিংহ শাবকের ন্যায় ইমানি আওয়াজে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ কোটি ও তার চেয়েও অধিক বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুওয়াত শাহের রিসালাত, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি সাহেবে কাবা কাউসাইনি আও আদনা, যিনি সাহেবে কাউসার, যিনি শফিয়ে মাহশার, ইমামুনা কুদওয়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আমি আপনাদের কাছেরই মানুষ। আজকে দূর থেকে অনেক ওলামা ইকরাম এসেছেন, তাদের জবানে আপনারা আলোচনা শুনবেন। তাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। অল্প দু একটি কথা বলি, আমি আমার আলোচনার ইতি টানব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, আমরা কথা দীর্ঘায়িত না করে আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আসলে ভাই, এতক্ষণ পর্যন্ত আপনারা ওলামা ইকরামের জবান থেকে অনেক পরামর্শমূলক আলোচনা শ্রবণ করেছেন এবং পরবর্তীতে আজকে আমাদের যিনি প্রধান আলোচক, বিশেষ আলোচক যারা আছেন, তাদের জবান থেকে আলোচনা শুনবেন। তবে আমি আপনাদের পার্শ্ববর্তী লোক হিসাবে অল্প একটু আলোচনা করি। আমি আমার আলোচনা ইতি টানবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলুন আমিন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না? পৃথিবীর ভিতরে সবচেয়ে মূল্যবান দামি যেই জিনিসটা, সেটা হলো ইমান। বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের মতো দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদেরকে সেরা জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে আমরা সেরা জাতি? আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা একটু জিকির করেন এবং সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈল থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি বনি আদমকে অর্থাৎ মানুষকে সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই আমি তোমাদেরকে সম্মানিত করেছি। অথচ যেই ফেরেশতারা একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি করে নাকি? যেই ফেরেশতা সামান্য একটা সময়ের জন্য আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর পাপাচারে গুনাহগার হয় না, আল্লাহর বিরুদ্ধাচরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ বলেন যেই ফেরেশতারা 24 ঘন্টা সব সময় আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তারপরও আমার সৃষ্টি ফেরেশতাদের উপরে আমি মানুষকে প্রাধান্য দিয়ে তাদেরকে সম্মানিত করেছি। খুশি না বাজার? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে মানুষ করেন নাই, আল্লাহ নিজেই আমাদেরকে অন্য আয়াতের ভিতরে সম্বোধন করে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সেরা জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে আল্লাহ নিজেই বলেছেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে উত্তম জাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি বলেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকারভাবে বর্ণনা করেছেন উত্তম জাতি মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলেন তোমরা আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ জাতিতে সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেই নবীর উম্মতের এত দাম, যেই নবীর উম্মতের এত সম্মান, এত মর্যাদা, এত মর্তবা, যেই নবীর উম্মতরা এক রাত জেগে জেগে যদি আল্লাহর ইবাদত করে, আপনি তাদের সম্মানে, তাদের খাতিরে, তাদের ইজ্জতের খাতিরে, আপনার হাবিবের ইজ্জতের খাতিরে এক রাত্র জাগরণ করে ইবাদতের কারণে তাদের আমলনামায় 1000 বছরের সওয়াব দিয়ে দেন। যারা মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার কারণে আপনি তাদেরকে 12 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। যারা ফজরের পরে 2 রাকাত করে 4 রাকাত আওয়াবিন ইশরাকের নামাজ পড়ার কারণে যাদের আমলনামায় উমরা আর কবুল হজের সওয়াব আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ গো, এমন সৌভাগ্যবান, এমন মর্যাদাবান, এমন উম্মত আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 1 নয় 2 নয়, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 বার করে এই দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন না। আল্লাহ বললেন, মুসা তুমি এমন একটা দোয়া করেছো, এমন একটা আবদার করেছো, যে আবদারটা স্পেশাল ভাবে আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছি। তার উম্মতের মর্যাদা কিভাবে তোমাকে আমি দেই, তোমার উম্মতকে দেই, এটা আমি কবুল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন। এভাবে করে করে তিনি 8 বার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এমন সৌভাগ্যবান, এমন উত্তম উম্মত আপনি আমাকে দেন। কারণ মুসা নবীর ভাগ্যে এমন একটা জাতি, এমন একটা উম্মত বেঁচেছিল যারা খুব ঘাড়তেরা ছিল, বনি ইসরাইলের জাতি। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ এমন সৌভাগ্যবান, এমন মর্যাদাবান উম্মত আপনি আমাকে দান করেন, আল্লাহ কবুল করে নাই। নভেম্বরের সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেহেতু আপনি সেই উম্মত আমাকে দিবেন না, তাহলে আপনার কাছে আমার একটা দরখাস্ত,
আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদ, আপনি যেহেতু ওই উম্মত আমাকে দিবেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো একজন জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও শেষ নবীর উম্মতের মর্যাদা দেখে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর একজন উম্মত হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মূসা বড্ড দেরি হয়ে গেছে, বড় বিলম্ব করে ফেলেছ। তুমি যদি সর্বপ্রথম বলতে ওই নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করতে, আমি আল্লাহ কবুল করতাম, কিন্তু তুমি দেরি করে ফেলেছ, আর কাজ হবে? সেই কাজটা একই কাজ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথমই দোয়ার ভিতরে বলেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি কিন্তু একজন নবী ছিলেন, নবী হওয়ার পরেও তিনি শেষ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। কেমন ভাবে কবুল করলেন? খ্রিস্টানরা মনে করেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা মেরে ফেলেছেন, ক্রুশবিদ্ধ করেছেন, কিন্তু না না, তাদের ধারণাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবীর উম্মত বানানোর জন্য ওই তার মৃত্যু হয় নাই, বরং সেই ক্রুশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে ঈসার মতো আরেকজন মিছা মানুষ সেই ক্রুশের ভিতরে বসাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিয়ামতের আগে আগেই দুনিয়ায় অবতরণ করবেন। দামেস্কের জামে মসজিদে আসরের নামাজের পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়ার ভিতরে আসবেন। তিনি নবী হিসাবে আসবেন না, আখিরি নবীর একজন উম্মত হিসেবে দুনিয়ায় আগমন করবে। ইমামে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসরের নামাজের ইকামত হয়ে যাবেন। লোকেরা বলবেন, আপনি সামনে মেহরাবে নামাজ পড়ানোর জন্য যান। ইমাম মাহদী বলবে, আমি সংবাদ পেয়েছি ঈসা নবী মসজিদের ছাদে এসে অবতরণ করেছেন, আমরা একটু তার জন্য অপেক্ষা করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারে চলে আসবেন। ইমামে মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, নামাজের জন্য যান, যেহেতু আপনি একজন নবী, নবীরা ইমামতি করবে, নবীদের বর্তমানে উম্মত তো ইমামতি করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইশারা দিয়ে বলবেন, না না, আমি তো আজকে নবী হিসাবে আসি নাই, বরং আমি আজকে এখানে এসেছি আখিরি জমানার পয়গম্বরের একজন উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ইমামতি করবেন না, এর একটাই মাত্র কারণ, তিনি প্রমাণ করে দিবেন ইমামতি না করে মুক্তাদি হয়ে তিনি প্রমাণ করে দিবেন শেষ সময় যে কিয়ামতের পূর্বে তিনি আসবেন, সেই প্রমাণ করার জন্য যে তিনি নবী হিসাবে আসেন নাই, আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সৌভাগ্যবান উম্মত হিসাবে এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার একটু লক্ষ্য করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ জাতি তথা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কবুল হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করে শেষ নবীর উম্মতের লিস্টিভুক্ত হয়েছেন, ঠিক কিনা বলেন? আর আপনি আমি যারা এই মজলিসে ময়দানে বসা আছি, কেউ তো আমরা আল্লাহর কাছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন দরখাস্ত করলাম না। বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছেন।
আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ বাছাই করেছি, নির্বাচন করেছি, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, যেই ফেরেশতারা কোনো সময় আমার সামান্য একটু সময়ের জন্য আমার বিরোধিতা করে না, বিরুদ্ধাচরণ করে না। তোমরা দুনিয়ায় বসে ভাইয়ে ভাইয়ে মারামারি করো, ভাইয়ে ভাইয়ে দলাদলি করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, কত নাফরমানি করো, তারপরেও তোমাদেরকে আমি আল্লাহ সম্বোধন করে শ্রেষ্ঠত্ব জাতি হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এরপরে শ্রেষ্ঠ যেই জিনিস, শ্রেষ্ঠ যেই দৌলত, সেটা হলো আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর ভিতরে আপনি টাকা বলেন, পয়সা বলেন, জায়গা বলেন, জমি বলেন, ক্ষমতা বলেন, অর্থ বলেন, গাড়ি বাড়ি যা কিছু আছে, সবচেয়ে দামি যেই জিনিস তার নাম হলো ঈমান। একজন মানুষ ব্যবসা করে, ব্যবসা করে করে বিলিয়নার হয়ে গেছে, ট্রিলিয়নার হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, দুনিয়ার মানুষ তাকে বলে সফল ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? একজন মানুষ লেখাপড়া করে, জজ ব্যারিস্টার হয়েছে, সরকারি চাকরি করে, প্রথম গেজেটের অফিসার, মোটা অঙ্কের বেতন পায়, মানুষ বলে তাকে সফল চাকরিজীবী। ঠিক কিনা বলেন? কিন্তু প্রকৃতপক্ষে ঈমানের মতো দৌলত যার ভিতরে থাকে না, সে দুনিয়ার সব কিছু কামাই করতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার সামান্য পরিমাণ কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান নামক দৌলত যার ভিতরে থাকবে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান নামক দৌলত থাকার কারণে কেমন যেন তামাম দুনিয়ার সব নিয়ামত তার ভিতরে আছে। ঠিক কিনা বলেন? আর দুনিয়ায় যত বড় সফল ব্যবসায়ী হোক না কেন, যত বড় সফল রাজনীতিবিদ হোক না কেন, তার ভিতরে যদি ঈমানই না থাকে, ওই মানুষটার কিছুই নাই। ঠিক কিনা বলেন? সেই ঈমান আজকে আমরা বিক্রি করে ফেলি টাকার কাছে, নেতার কাছে, দলের কাছে, ভোটের কাছে। ঠিক কিনা বলেন? ঈমানের মূল্য এখন সস্তা হয়ে গিয়েছে। কোরবানির সময় বাজারে গরু কিনতে পাওয়া যায়, ছাগল বকরি কিনতে পাওয়া যায় 10,000 15,000 টাকায়, কিন্তু আমাদের ঈমানের দাম এতটাই সস্তা হয়ে গিয়েছে, ব্রয়লার মুরগির দামের চেয়েও আমাদের ঈমানের দাম কমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 500 টাকায় 1000 টাকায় আমরা ঈমান বিক্রি করে ফেলি। ঠিক কিনা বলেন? অথচ একজন ঈমানদারের দাম কত? মদিনার নবী বলেন একজন ঈমানদারের দাম হলো এই দুনিয়ার চেয়ে বেশি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন এই তামাম দুনিয়া লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না, আল্লাহ ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কোথাও এক জায়গায় একটা মানুষ মুমিন হিসাবে আল্লাহ আল্লাহ করবে। আল্লাহ বলার মতো একজন মানুষ দুনিয়ার ভিতরে অবশিষ্ট থাকা অবস্থায় আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন। সুতরাং একজন ঈমানদারের দাম ঈমান থাকার কারণে আল্লাহর কাছে দুনিয়ার তামাম দুনিয়ার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই ঈমানের স্বাদ পেতে হবে। সেই ঈমানের স্বাদ যদি পাওয়া যায় তাহলেই কেবল এই মাজলিসগুলো ভালো লাগবে। ঠিক কিনা বলেন? ঈমানের স্বাদ যদি পাওয়া যায় তাহলে ফাইটটা যায় এই জিনিসগুলো আর ভালো লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই তোমাদের ভিতরে 3টি খাসলা, তার বৈশিষ্ট্য বিদ্যমান থাকা লাগবে। জোরে বলেন কয়টি? পিছনের ভাইরা রাগ করছেন নাকি? আরো জোরে বলেন কয়টি? 3টি বৈশিষ্ট্য আর খাসলাত যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন 3টি বৈশিষ্ট্য থাকলে অবশ্যই তোমরা
ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। তখন পৌষ মাসের শীত হোক আর মাঘ মাসের শীত হোক, শীত যত বেশি হোক না কেন, ফজরের মধ্যে ওই শীতটাকে আর শীত মনে হবে না। তখন আল্লাহর মারেফাতের মহব্বতে আর প্রেমের কারণে ওই বান্দা ইমানের তাগাজায় মসজিদে ছুটে যাবে। তাহলে ইমানের স্বাদ আমরা পাইতে চাই কি চান না আপনারা? সবাই চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর! ইমানের স্বাদ পাওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন তিনটা জিনিস লাগবে। কয়টা? বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য এমন আছে যে তিনটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকলে ওই মানুষটা ইমানের স্বাদ পাইবে, মজা পাইবে। সুবহানাল্লাহ। তখন ওই মানুষটার সামনে ভোটের জন্য কোটি কোটি টাকা যদি দেওয়া হয়, কোটি টাকা সে পা দিয়ে লাথি মারবে, কিন্তু ইমান বিক্রি করবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতেরা, তোমরা যদি ইমানের স্বাদ পেতে চাও, ইমানের মজা পেতে চাও, তাহলে তিনটা বৈশিষ্ট্য তোমাদের মধ্যে থাকা লাগবে। এর ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হলো, তোমাদের মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য থাকা লাগবে সেটা হলো মান আহাব্বাল্লাহু ওয়া রাসূলুহু মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম বৈশিষ্ট্য হলো তার জীবন, তার যৌবন, তার ধন সম্পদ, আত্মীয় স্বজন, পিতা পুত্র পরিজন, ছেলে সন্তান, সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করা লাগবে। কাকে মহব্বত করবেন? জোরে বলেন। আল্লাহ এবং তার রসুলকে তার জীবনের চেয়েও সবচেয়ে বেশি মহব্বত যখন করা যাবে, তখন কেবল ইমানের তিনটা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য আমাদের ভিতরে অর্জন হবে। বলেন সুবহানাল্লাহ। যেটি করিয়ে দেখেছেন সাহাবায়ে কেরাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গেলেন। একদিকে মুসলমানের সারিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর পাশে কাফেরদের দলে তার আপন প্রিয় বড় পুত্র আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বাবা আর ছেলের এখন মুখোমুখি যুদ্ধ সংঘটিত হবে, কারণ ছেলে এখনো মুসলমান হয় নাই। সেই আব্দুর রহমান যখন মুসলমান হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, আব্বা, বদরের প্রান্তরে যখন আপনি আল্লাহর নবীর সাথী হয়ে, সঙ্গী হয়ে যখন আপনি যুদ্ধ করতেছিলেন, আপনি বারবার আমার সামনে পড়েছেন, কিন্তু গো আব্বা, আপনার প্রতি আমার মায়া হয়েছে, আপনার প্রতি আমার দয়া হয়েছে। মায়ার কারণে বারবার সুযোগ থাকার পরেও আমি আপনাকে তরবারি দিয়ে আঘাত করি নাই। আমি চাইলে আপনার মস্তককে দ্বিখণ্ডিত করতে পারতাম, গর্দানকে শরীর থেকে বিচ্ছিন্ন করতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, আমার অন্তরে বড় মায়া লেগেছে, অন্তরে বড় দয়া লেগেছে, এই কারণে আমি এই কাজটা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের এমন কথা শোনার পরে তিনি বলতেছেন, ওগো আব্দুর রহমান, ওই যে কাবা দেখতেছো, সেই কাবার রবের কসম করে আমি তোমাকে বলি, ও আব্দুর রহমান, তুমি তোমার বাবা বলে তোমার বাবাকে মায়ার কারণে তুমি আঘাত করো নাই, কিন্তু তুমি জেনে রাখো, ওই কাবার রবের কসম করে আমি বলি, তুমি যদি আমার সামনে পড়তে, যেহেতু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শত্রু হিসেবে যুদ্ধের ময়দানে এসেছো, তুমি যদি আমার সামনে পড়তে, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমার তরবারি তুমি ছেলে হওয়া সত্ত্বেও তোমাকে কোনোদিন ক্ষমা করতো না। সুবহানাল্লাহ। তার মানে তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশ্নে তুমি ছেলেকেও আমি ছাড় দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা নেতার বিভিন্ন কুফরি বক্তব্য শোনার পরেও দলে থাকবো, দল থেকে বহিষ্কার হব, সেই ভয়ে আমরা নেতার বিরুদ্ধে কথা বলি না। ঠিক কিনা বলেন?
নেতা এমন কথা বলে যার কারণে ঈমান পর্যন্ত চলে যায়, আমরা তার প্রতিবাদ করি না, কারণ আমার পদ পদবি চলে যাবে, ঠিক কিনা বলেন? অথচ একজন খাঁটি ঈমানদার হওয়ার সর্বপ্রথম যে শর্ত সেটি হলো তার জীবনে সর্বপ্রথম সর্বাগ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, তিনটা বৈশিষ্ট্যের আর দুইটি বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো কোনো মানুষকে ভালোবাসবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? ইমাম সাহেবকে ভালোবাসবো কার জন্য? জোরে বলেন। নেতাকে ভালোবাসবো কার জন্য? ওই যে আমাদের হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব বললেন যে ইমাম সাহেব হুন্ডা কিনছে এই জন্য কিছু মানুষের খালি জ্বলে, আছে না নাই? আমি এই ফাউন্ডেশনের সভাপতিকে বলবো, আল্লাহ যদি তৌফিক দেয় আপনি অল্প কিছু দিনের ভিতরে একটা প্রাইভেট কার কেনেন, প্রয়োজনে আমি ধার দেবো যাতে আরও বেশি জ্বলে, ঠিক কিনা বলেন? আলেমরা যখন একটু ভালো অবস্থানে থাকে, মানে আলেম মানে আপনি ইমাম মানে এমনভাবে থাকবেন, ইমান মানেই হলো আপনি বাড়িতে বাড়িতে দাওয়াত খাবেন, 200 টাকা 100 টাকা আপনাকে হাদিয়া দেবে, এর উপরে যদি একটু ভালোভাবে চলেন এটা মেনে নেওয়া যায়? আছে না নাই? জোরে বলেন। ওরে ভাই, ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা যত সম্মানিত হবে মুসল্লি তত সম্মানিত, ঠিক কিনা? আর নেতা যদি ফকিরের মতো চলে, জামা সিরা কয়দিন পর্যন্ত ইস্তারি দেয় না, তাহলে আর এই রকমের অনেক সময় এই একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় থাকে, তাহলে ওই মুসল্লি তো আরও মর্যাদা কমে, ঠিক কিনা বলেন? তো ইমামকে ইমামের মর্যাদায় যদি রাখা হয় তাতে মুসল্লির মর্যাদা কমে না, বরং বাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন ঈমানের স্বাদ যদি তুমি পেতে চাও তাহলে কোনো মানুষকে মহব্বত করবে একমাত্র কার জন্য? নাকি ভোটের জন্য, নাকি ক্ষমতার জন্য? ক্ষমতার ভোটে যাওয়ার আগে গরিবের বন্ধু হয়ে যায়, গরিবের কাছে আসে, বাড়িতে বাড়িতে আসে, ভোট ভিক্ষা করে, ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার পরে আর ওই চান্দু ভোটারকে চিনি না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? 3 নম্বর বৈশিষ্ট্য হলো কোনো মানুষ ঈমান গ্রহণের পরে তাকে যদি মেরে ফেলা হয়, তাকে যদি কেটে ফেলা হয়, তাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তাকে যদি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তারপরেও সে জান দেবে, ঈমান বিক্রি করবে না, ঠিক কিনা বলেন? যার প্রমাণ দিয়েছেন উসমান হাদি, যিনি দেখিয়ে দিয়েছেন ইনসাফের পক্ষে থেকে, ইনকিলাবের পক্ষে থেকে, ভারতের আধিপত্যবাদের বিপক্ষে গিয়ে তিনি একা একা লড়াই করে জীবন বিলিয়ে দিয়েছেন, ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেই উসমান হাদির যারা তাকে হত্যা করেছে, আমরা এই মসজিদ থেকে সেই হত্যাকারীর সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড, ফাঁসি চাই। কারা কারা রাজি? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন, বলেন আমিন।